বীর, এই এই হাতিটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। পালাবো? না না, তুমি দাঁড়াও না। দেখছো না ও কেমন ভয় পেয়েছে। বীর আস্তে আস্তে হাতিটির দিকে হাত বাড়িয়ে দেয়। হাতিটি বীরের সামনে এসে থেমে যায়। তারপর বীরের পাশে মাথা গুঁজে যেন লুকোনোর চেষ্টা করে। ওখানে ওখানে, ওদিকে ওদিকে গেছে হাতিটা, চলো সবাই। ওরা কারা বীর? ওরা কি হাতিটাকে ধরতে আসছে? নিশ্চয়ই ওদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমরা হাতিটিকে ওদের হাতে দেব না। চলো, ওকে নিয়ে পালাতে হবে। চলো। আরে ওই ঝোপটায় তিনটা ছড়ো। হঠাৎ একটা তীর শোঁ করে এসে তাদের সামনে অশ্বত্থ গাছের গায়ে বিঁধে গেল। সোনপুরি ভয়ে চিৎকার করে ওঠে। বীর, ওরা ওরা আমাদের কাছে চলে এসেছে। চুপ, কোনো কথা বলো না, নিচু হয়ে থাকো। লোকগুলো হাতে তীর বর্ষা উঁচিয়ে ছুটে এসে তাদের কাছে দাঁড়ায়। তাদের মুখে হিংস্রতা, চোখে প্রচন্ড রাগ। কোথায় গেল হাতিটা? কোথায় গেল? এদিকে তো ছুটে এলো। আমার মনে হয় হাতিটা খুব বেশি দূরে যেতে পারেনি, ওইদিকেই ছুটে গেছে। যেভাবেই হোক হাতিটাকে ধরতেই হবে। চল ওদিকটা খুঁজে দেখি। বাবা গো, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম ওরা আমাদের দেখেই ফেলবে। বীর, এরা হাতিটাকে ধরতে চাইছে কেন? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই হাতিটি শুধু একটা হাতি নয়, এর সাথে বড় কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। ঝিঝি পোকার ডাক আরো ঘন হয়ে উঠছে। দূরের পুকুর পাড়ের হাওয়া এসে যেন নিস্তব্ধতার মধ্যে ঢেকে যায়। পাতার ফাঁক দিয়ে বিকেলের শেষ আলো ছোট্ট হাতিটির চোখের ওপর এসে পড়ে। কি হয়েছে তোর ছোট্ট বন্ধু? এমন করে কাঁদিস না। ও আমাদের কিছু বলতে চাইছে, জানো তো বীর, কিন্তু মনে হয় বলতে পারছে না। কি হয়েছে তোর? কেউ কিছু করেছে তোকে? কেউ কি তোর পরিবারকে কষ্ট দিয়েছে? বল না আমাকে, না বললে আমি বুঝবো কি করে, বল। বীর, দেখো কাঁদছে। ওর মনে হয় তো অনেক ব্যথা জমে আছে। ও মুখে তো কিছু বলতে পারছে না, তাই ওর কষ্ট হচ্ছে গো। আমাদের বল বন্ধু, কি হয়েছে তোর? আমরা আছি তোর পাশে, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। বীর আর সোনপরি হাতিটির চোখের দিকে তাকায়, যেন তার ভাষার বাইরে কোনো কথা শুনতে চাইছে। বাচ্চা হাতিটি ধীরে ধীরে মাথা নিচু করে, সুর দিয়ে মাটিতে আঁকিবুকি কাটে। সে যেন কিছু বোঝাতে চাইছে, যেন নিজের কোনো যন্ত্রণার ছবি আঁকছে। বীর, আমার মনে হচ্ছে ওর সঙ্গে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হয়তো হয়তো ওর পরিবার, হয়তো ওর ঘর বাড়ি। যে যন্ত্রণায় ও কাঁদছে তার উত্তর আমরা খুঁজে বের করব। যত বিপদই আসুক আমি ওর পাশে থাকব। বাচ্চা হাতি সুর দিয়ে বীরের হাত আঁকড়ে ধরে। ধীরে ধীরে জঙ্গলের ভিতরে সে পথ দেখাতে থাকে। কিরে, কি বলছিস? বল। বীর, আমার মনে হয় ও আমাদের কোথাও একটা নিয়ে যেতে চাইছে। হ্যাঁ রে, তুই কি আমাদের কোথাও নিয়ে যেতে চাস? দেখেছো, আমি বলেছিলাম না ও আমাদের কোথাও একটা নিয়ে যেতে চায়। বেশ, চল, আমি যাব তোর সাথে। হাতিটি জঙ্গলের ভিতরে এগিয়ে যায়, আর তার পিছু পিছু বীর ও সোনপরিও নিঃশব্দে এগিয়ে যায়।
কেমন অগোছালো। কোনো কোনো বড় কিছু হয়েছে মনে হচ্ছে। এখানে কিছু একটা ঘটেছে। দেখো, মাটির দাগগুলো দেখো, এ যেন কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। এখানে কি হয়েছে বীর? এত জিনিস ছড়িয়ে আছে কেন? ওই বদমাশ লোকগুলো নিশ্চয়ই এখানে ছিল, আর তারাই কোনো আক্রমণ করেছে। এরপর বাচ্চা হাতিটি বীরের হাত ধরে মাটির একটা উঁচু ঢিপির দিকে নিয়ে যায়, যেখানে মাটির উপর ছোট ছোট রক্তের দাগ জমাট বেঁধে আছে। বীর, ওগুলো রক্তের দাগ। তুমি তুমি বুঝতে পারছো কি ঘটেছে? এখানে কোনো একটা মারামারি হয়েছে। আমার মনে হচ্ছে ওরা বাচ্চা হাতিটার মাকেও কোথাও ধরে নিয়ে গেছে। আচ্ছা, আমাকে বল না, তোর মাকে কি কেউ ধরে নিয়ে গেছে? বাচ্চা হাতি বীরের কাঁধে মাথা গুঁজে দেয়। তার ছোট্ট শরীরটা কাঁপছে। সুর দিয়ে বীরের জামা আঁকড়ে ধরে সে, যেন নীরব ভাষায় অনুরোধ করছে, আমার মাকে ফিরিয়ে দাও। চিন্তা করিস না ছোট্ট বন্ধু, যে বা যারা তোর মাকে নিয়ে গেছে আমরা তাদের খুঁজে বের করবই। কারা নিয়ে গেল ওকে? বলো, বলো আমাদের। বীর, ও চাইছে আমরা কিছু একটা করি। এটা পুরনো, মনে হচ্ছে আগেই ব্যবহার করা হয়েছে। যারা এটা করেছে তার অভ্যস্ত, জানে কিভাবে বাঁধতে হয়। ওরা পিছু ছাড়বে না, আমরাও না। ওরা কাছেই আছে সোনপুরি, যারা হাতির মাকে ধরে নিয়ে গেছে। আমরা ওদের খুঁজে বের করব, কিন্তু কিন্তু তার আগে আমাদের এই হাতিটিকে রক্ষা করতে হবে। এরপর দেখা যায় একটি ভগ্নপ্রায় কাঠের ঘর। সেই ঘরে হাতির মা মোটা লোহার শিকলে বাঁধা। তার বিশাল শরীর ঘামে ভিজে গেছে, চোখে জল, মাঝে মাঝে করুণ স্বরে সে ডেকে উঠছে। হাতিটির ডাকে রাতের অন্ধকার কেঁপে উঠছে। হাতিটি লোহার শিকল টেনে ছিঁড়ে বারবার মুক্ত হবার চেষ্টা করছে, কিন্তু শিকল এতই শক্ত যে কিছুতেই সে কিছুই করতে পারছে না। আজ এত দিন পর অবশেষে আমাদের জালে একটা হাতি ধরা পড়লো। এ যে একেবারে সোনার খনি রে। একদম, এরা জানেই না আমাদের দুনিয়ায় এদের দাম কেমন। একটা দাঁত আজ কেটে নিয়েছি, কাল আরো একটা কেটে নেব। হ্যাঁ, তারপর মহাজনের কাছে বিক্রি করে দেব। দাম উঠবে লাখ টাকা। বেচারি প্রাণীটা জানেই না তার দাঁতের দাম আমাদের কাছে কত। সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। ঘরে তিন মাতালের হিংস্র উল্লাস। বাইরে চাঁদের আলোয় হাতির চোখে জল দেখা দেয়। চোখে তার এক রাশ ভয় আর অসহায়তা, আর মাঝে মাঝে গলা ফাটিয়ে সে ডেকে ওঠে। জীবন মাঝে মাঝে আমাদের এমন এক উপহার দেয় যা রক্তের সম্পর্কের থেকেও গভীর হয়ে ওঠে। বীরের জীবনে সেই উপহার এখন এই বাচ্চা হাতিটি। দেখো বীর, ও কত বুদ্ধিমান। আমি বললেই আমার হাতের পাতা থেকে কলা পাতার টুকরোটা নিয়ে খাচ্ছে। দেখেছ, হাতিটা কিন্তু একদম আমাদের পরিবারের ছোট ছেলের মতো হয়ে গেছে। বাবা, অনেক দিন তো হয়ে গেল এই বাচ্চা হাতিটা একেবারে আমাদের সাথে মিশে গেছে। মনে হয় ও আমাদের পরিবারেরই একজন। হ্যাঁ রে বীর, ভেবে দেখেছিস ওর মা কোথায় আছে? কত কষ্টে খুঁজছে হয়তো ওকে, হয়তো কাঁদছে মনে মনে। হ্যাঁ বীর, আমাদের যে করেই হোক ওর মাকে খুঁজে বের করতে হবে। না বীর, আমি ওকে ছাড়বো না।
ও আমার নিজের সন্তানের মতো। ও আমাদের সাথেই থাকবে। আমরা খুঁজে দেখব ওর মাকে, যদি পাই তার কাছে ফিরিয়ে দেব। ওর মা হয়তো ওকে না পেয়ে খুব কষ্টে আছে। হ্যাঁ, এই হাতিটা তো বাচ্চা, ও আমাদের সাথে আছে, এর জন্য হয়তো ওর মায়ের কথাটা অত মনে পড়ছে না, কিন্তু ওর মা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। এরপর থেকে তারা হাতিটির মাকে খুঁজতে শুরু করলো, কিন্তু অনেক খোঁজার চেষ্টা করেও তারা তার মাকে খুঁজে পেল না। কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, কে নিয়ে গেছে, কোনো খবরই তারা জানতে পারল না। বীর কি খুঁজে পাবে হাতিটির মাকে? জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।